চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে এবং বাকি ম্যাচগুলি পাকিস্তানেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্য দাবিদার ভারত। সেই ভারতীয় দলে কারা কারা জায়গা পেল দেখে নেওয়া যাক। ক্যাপ্টেন আছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী। চোটের জন্য দলে জায়গা পাননি জসপ্রীত বুমরা। আর সিরাজ কেন দলে জায়গা পায়নি সে নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। তবে দল নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, যথেষ্ট ভালো দল তৈরি করেছে ভারত এবং আমি আশা রাখবো এই চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতই জিতবে। এখানে যাক বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত বাংলাদেশ দল: নাজমুল হাসান শান্ত অধিনায়কত্ব করবেন, সৌম্য সরকার, তানজিন হাসান, তৌহিক হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিসান হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। বাংলাদেশের দলও যথেষ্ট ভালো। আশা রাখবো বাংলাদেশ ভালো কিছু করবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ে। নিজেদের ঘরের মাটিতেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, তাই পাকিস্তান যে সবারই উপরে ভারী পড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের কেমন দল? মোহাম্মদ রিজওয়ান অধিনায়কত্ব করবেন, বাবর আজম, ফখর জামান, কামরুন গুলাম, সাউদ শাকিল, তাইয়ার তাহির, ফাইম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলী আঘা, উসমান খাঁ, আবরার আহমেদ, হ্যারিস রৌফ, মোহাম্মদ হাসান, নাসিম শাহ ও শাহিনশা আফ্রিদি। পাকিস্তানও যথেষ্ট ভালো দল তৈরি করেছে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি যখন তাদের ঘরের মাটিতে, তাহলে পাকিস্তানকে হারাতে বেশ বেগ পেতে হবে প্রত্যেক টিমকেই। এবার দেখে নেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্য। মোট পুরস্কার 59 কোটি টাকা। বিজয়ী দলকে দেওয়া হবে 19.45 কোটি টাকা। রানার্স আপ পাবে 9.72 কোটি টাকা। সেমিফাইনালে পরাজিত দল পাবে 4.76 কোটি টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে 3.4 কোটি টাকা পাবে। 7 ও 8 নম্বর স্থানে শেষ করলে পাবে 1.22 কোটি টাকা। গ্রুপ পর্বের জয় 1.22 কোটি টাকা, অর্থাৎ নিশ্চিত অর্থ 1.9 কোটি টাকা। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেই সবাই পাবে 1.9 কোটি টাকা। কমেন্ট করে জানান